হ্যালো, আমরা সেট ও ফাংশন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব আজকে। a সমান 1 2 3 4 হলে সেটের প্রকৃত উপসেট কয়টি? তো আমরা জানি উপসেট বের করার একটা সহজ সূত্র, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে এর উপাদান সংখ্যা, তাহলে এর উপাদান আমরা দেখতে পাচ্ছি কয়টা আছে? 4টা আছে। তাহলে এখানে 4 দিলাম, 2 এর উপরে 4 মানে হচ্ছে 16, কিন্তু এখানে বলা হয়েছে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট সবসময় একটা কম হয়, সেজন্য এটা আনসার হবে হচ্ছে 15। এরপরে আমরা আরেকটা দেখি, যে 3 নাম্বারটা দেখি, নিচের কোনটি x বিলংস টু n যেন x মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন ইকুয়াল x লেস দেন ইকুয়াল 7 সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ্য। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি যে এর ভেতরে যে সংখ্যাগুলো আছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n দ্বারা বোঝাইছে স্বাভাবিক সংখ্যা, এবং ওইগুলো হতে হবে মৌলিক এবং 2 এর চাইতে বড় অথবা সমান, 7 এর চেয়ে ছোটো অথবা সমান। তো মৌলিক সংখ্যাগুলো কি কি? 2 থেকে বড় অথবা সমান, 7 থেকে ছোটো অথবা সমান। তো আমরা এখন এইখানে একটু লিখি, তাহলে 2 3 5 এবং 7 এই কয়েকটা হচ্ছে মৌলিক সংখ্যা, 2 থেকে বড় অথবা সমান, 7 থেকে ছোটো অথবা সমান। তাহলে এখানে আমাদের কোন অপশানটা বোঝা যাচ্ছে? 3-এর ডি, এই অপশানটা হচ্ছে কারেক্ট। ওকে, তো আরেকটা আমরা দেখি 2 নাম্বারটা। এখানে পি অফ জেডের উপাদান কয়টি বের করতে বলছে। তো প্রথমে আমাদের জেডের মান বের করতে হবে। জেড আছে এক্স বাদ ওয়াই, এক্স থেকে ওয়াই যদি বাদ দেয় তাহলে বিবি বাদ যাইতেছে, থাকতেছে শুধু কি থাকতেছে এইখানে শুধু থাকতেছে হচ্ছে এ এবং সি। তাহলে এ এবং সি থাকতেছে, তার মানে জেডের উপাদান আমরা পাইতেছি হচ্ছে 2টা, কিন্তু এখানে বলা হয়েছে পি অফ জেড। তার মানে আমরা ওই যে আগে একটা সূত্র পড়লাম, যে ওই সূত্র আমরা জানি কি 2 টু দি পাওয়ার n। তো এইখানে জেডের উপাদান কয়টা ছিল? এক্স বাদ ওয়াই করার পরে 2টা, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4। তার মানে পি অফ জেডের উপাদান সংখ্যা 4টি। তাহলে আমাদের অ্যান্সার হবে 4। আমাদের অ্যান্সার হবে 4। ওকে, তো এই 3টা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আজকে এই 3টায়। ওকে, ধন্যবাদ সবাইকে।